গোপও নেই, দাড়িও নেই। নবী বলছেন গোপগুলো ছোট ছোট করে কাটো যাতে তোমার গালের ভিতরে গোপ না যায়, আর দাড়িটা একটু লম্বা করিও। এটা হলো আমার জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাংলায় যখন তার পিতৃপুরুষেরা চলে আসলো, ভারত স্বাধীন হওয়ার পর হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। পিতৃপুরুষেরা সুযোগ বুঝে ওপার থেকে, কুষ্টিয়া জেলা থেকে আমাদের পশ্চিম বাংলার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে যখন আসলো বসবাসের জন্য, উনি তখন বয়স প্রাপ্ত হয়ে গেলেন। নবীর একটা সুন্নত বাংলাদেশে ব্যবহার করতে যেটা বাকি ছিল, মরণের দিন পর্যন্ত সেটা ব্যবহার করেছে না করেনি? রবীন্দ্রনাথের মুখে দাড়ি আছে না নাই? যত জায়গা 3 রাস্তা 4 রাস্তার মোড় আছে, এখনো তার গায়ে হাঁটুর নিচে লম্বা জামা আছে না 60 মার্কা আছে? কি একটু হোহা করবেন তো নাকি? যেখানে আছেন তিনি স্ট্রাকচার ফটোনিক, এমন করে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু বানানো আছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন তার গায়ে আছে হাঁটুর নিচে লম্বা জামা, আর মুখে আছে তার বুক জোড়া দাড়ি। আছে না নেই? কারণ বাল্যকালে দাড়ি ওঠেনি, তাই বাংলাদেশে দাড়ি রাখেনি। এবারে এসেছেন যখন তিনি, দাড়িটা যখন উঠে গেছে, জীবনে আর দাড়িতে খুরকেছি লাগায়নি। বিশ্ব রেকর্ড করার পর, নোবেল প্রাপ্ত হওয়ার পর, যে ঘরে বসে বসে বই লিখে বিশ্ব রেকর্ড করলো, সে ঘরটা এখনো সুন্দর করে সাজানো আছে। ওই শিলাই দহকুটি বাড়ি দ্বীপ, সামনে বড় বড় করে লেখা আছে গীতাঞ্জলি হাউস। কি হাউস? গীতাঞ্জলি হাউস। যে গীতাঞ্জলি বইটা লিখে বিশ্ব রেকর্ড করেছিলেন তিনি, যেখানে বসে বসে লিখেছিলেন, পাশে আছে একটা বড় লম্বা পুকুর, প্রায় 3 বিঘার উপরে হবে পুকুরটা লম্বা। আবার নৌকা লাগানো আছে, তাতে বাচ্চারা ঘুরছে নৌকায় করে। পাশে আছে চতুর্দিকে সুন্দর ফুলের বাগান, আম গাছ আছে গোছা কয়েকটা তাদের প্রাচীরের ভিতরে। কারণ ওনার পিতৃপুরুষেরা বাংলাদেশে জমিদার ছিল, তা বেশ অনেকটা জমি এরিয়া করে ওনাদের সেই পিতৃপুরুষদের বাড়ি এখনো সংরক্ষণ করে রেখেছে বাংলাদেশ সরকার। সেই গীতাঞ্জলি হাউস, যেখানে বসে বসে গীতাঞ্জলি কাব্য লিখে বিশ্ব রেকর্ড করলো, বিদেশিরা তার মগজের প্রশংসা করলো। চীনের মানুষেরা বলল, বাংলার একজন বাঙালি কবি, বাংলার একজন বাঙালি সাহিত্যিক, তিনি বিশ্ব রেকর্ড করেছেন, নোবেল প্রাপ্ত হয়েছেন, উচ্চ শিক্ষিত বিদেশিদের কাছে। আমরা তাকে একটু দেখব, তার মুখের দুটো কথা শুনবো। নেমন্তন্ন হলো। বিশ্ব রেকর্ডের পর, নোবেল প্রাপ্ত হওয়ার পরে চীনের রাজধানী পিকিং এ গেল, স্টেজ বানিয়ে তাকে ওঠানো হলো। বাংলা ভাষায় বক্তব্য রেখেছিলেন তিনি, দোভাষী তার বক্তব্য চাইনিজ ভাষায় বলে জনগণকে খুশি করে দিয়েছিলেন। বক্তব্য রাখার পর স্টেজ থেকে যখন নেমে আসছেন তিনি, সাংবাদিকরা ঘেরাও করে ধরলেন তাকে। স্যার, গোটা 2 প্রশ্ন। উনি বললেন, এত সময় বক্তব্য রাখলাম, তোমাদের প্রশ্নের উত্তর কি এখনো হয়নি? বলে, না স্যার। বলে, তাহলে হোয়াট ইজ দ্য কোশ্চেন? কি প্রশ্ন বলো না? বলে, প্রশ্ন হলো এই, আপনি হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, শিখ না বৌদ্ধ, কোন ধর্মাবলম্বী? বললে একটু খুশি হয়। উনি বলছেন, আমার নাম কি শোনোনি? বাবার নাম কি তোমরা শোনোনি? বলে, তা স্যার শুনেছি। বলে, নাম শুনলেই তো বোঝা যায় হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জাতি যারা, আমরা হলাম তারা। আমরা হলাম ঠাকুর পরিবারের ছেলে। আজীবন কাল যারা মন্দিরে ব্রাহ্মণী করে, এদের বলা হয় ঠাকুর। আমি হলাম সেই ঠাকুর পরিবারের ছেলে। আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আজন্মকাল পিতৃপুরুষেরা মন্দিরে পূজার হিসাবে বিবেচিত, আমি সেই ঠাকুর বাড়ির ছেলে। বলে, স্যার, আপনার নাম শুনে বুঝি আপনি ঠাকুর বাড়ির ছেলে, ধর্মীয় যাজকদের ঘরের ছেলে, কিন্তু আপনার চেহারার দিকে যখন তাকাই, তখন মনে হয় আপনি মেজে হুজুর মার্কা আছেন। কি হুজুর? মেজে হুজুর মার্কা আছেন। বলে, ব্যাপারটা তো বুঝলাম না। বলে, আপনাদের ধর্মগ্রন্থ বেদে, পুরাণে, গীতায়, ভগবতে, রামায়ণে, মহাভারতে কি লেখা আছে নাকি মুখে দাড়ি রাখতে হবে, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দিতে হবে? আপনাদের ধর্মীয় পোশাক হলো একটা ধুতি, গেরুয়া রঙের ধুতি গায়ে পরিধান করা, একটা গেরুয়া রঙের ধুতি পরনে পরিধান করা, হাতে থাকবে একটা পৈতা, ডান হাতে থাকবে ত্রিশূল, বাম হাতে থাকবে গাড়ু। এটাই তো ব্রাহ্মণদের নিদর্শন পৃথিবীতে আমরা দেখে। কিন্তু আপনার তো একটাও পাচ্ছি না। গেরুয়া বসন নাই, কাঁধে পৈতা নাই, ডান হাতে ত্রিশূল নাই, বাম হাতে গাড়ু নাই, আচ্ছা হাঁটুর নিচে লম্বা জামা, আবার বুকে আছে দাড়ি ভরা। এটা কোথায় পেলেন একটু বলুন? চীনের মানুষ কি শিক্ষায় কম নাকি? ওরা শিক্ষায় উচ্চ শিক্ষিত। পৃথিবীতে যত দেশ যা কিছু নতুন জিনিস বানায়, 2 মাসের ভিতরে চীন আবার নকল করে দেয়। ঠিক না বল?
চীনের নকল পৃথিবীতে ফার্স্ট। দুনিয়ায় আর একটা দেশ নকল বানায়, তার নাম হলো ভারত। বিদেশিরা যদি কিছু প্রোডাকশন দেয়, ভারতের বিজ্ঞানীরা দেখলেই তার নকল বানায়। এই চীন আর ভারতের নকল পৃথিবীর সব দেশে গেলেই পাওয়া যায়। আমি তিনবার সৌদিতে গেলাম, মাল কিনতে যেয়ে দেখি সব চীন আর ভারতের মাল। আমাদের দেশের প্রিন্স অশোক বেলের থেকে শুরু করি, খেলনা পুতুল টুতুল যা কিছু সব ভারত আর চীনের মাল। অরিজিনাল জাপান হংকং আর খুঁজে পাওয়া যায় না। হাজিরা ঘুরে ঘুরে হয়রান হয়ে যায়, নকল এখন সেই গেছে। এই চীনের দেশের শিক্ষিতরা পৃথিবীতে নকল বানিয়ে দুনিয়াকে পাগল বানিয়ে দিয়েছে। এই চাইনিজরা প্রশ্ন করলাম, আপনার মুখে দাঁড়িয়ে লম্বা জামা, এটা কোথায় পেলেন একটু বলুন। উনি বলছেন পৃথিবীতে একদম শ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়েছে, নাম তার মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা মামিনার নয়নের মণি, যার মধুর নাম আল্লাহ পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই ব্যক্তির জীবন বিধান আমি মহর্ষি দেবেন্দ্রনাথের বেটা রবীন্দ্রনাথ পছন্দ করেছি। তার বাহ্যিক তিনটি আদর্শ রয়েছে। একটি হলো মাথার টুপি, পূর্ব বাংলায় থাকতে ব্যবহার করেছি। তখন আমার মুখে দাড়ি ছিল না, দুটো ব্যবহার করে রাস্তাঘাটে চলেছে। তার বাস্তব ফটো এখনো শিলাইদহর কুটি বাড়িতে গেলে দেখতে পাবে। বাল্যকালে মুসলমান ভাইদের সঙ্গে লম্বা জামার মাথায় টুপি দিয়ে রাস্তাঘাটে ঘুরেছি, ফটো তুলেছি, এখনো গেলে দেখতে পাবি। পরবর্তী যখন মুখে দাড়ি উঠে গেল, নবীর সুন্নত আমি আর জীবনে খুরকেছে বেলেট লাগাইনি, মুহাম্মাদের এই সুন্নত আমি ব্যবহার করেছি। আল্লাহ নবী বলছেন মান কাতাল্লাহিয়া ফাকাতালানি, যে লোকটি আমার সুন্নত দাড়িতে খুরকেছে দিল, সেজন আমি মুহাম্মদ আমারে মার্ডার করে দিয়ে দিল। যে লোকটি আমারে মার্ডার করলো, ফালাইসা মিন্নি মিন ইয়াউমিল কিয়ামাত, হাসরের মাঠে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। সে আমার কেউ না, আমি তার কেউ না। একটু চিল্লায়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ? একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? তবে ফতুলপুরের ছেলেরা এরা 2-4 দিন একটু বেশি বেশি করে ভোর রাতে কেঁদিস আল্লাহর কাছে, আল্লাহ মুমিনার আমিনার মতো রেখে জীবনে যেন দাড়ি টাড়ি ওঠে না, গোপটপ যেন আর না গজায়। এরা একটু কেঁদেছে আল্লাহর কাছে বেশি বেশি, যার কারণে আল্লাহ এদের মুখে গোপও দেয় না, দাড়িও দেয় না। মুমিন আমিনার মুখটা যেমন, মিন্টু আর পিন্টু ঝন্টুর মুখটাও দেখতে তেমন। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। বন্ধুর বোনের বিয়ের যদি নেমন্তন্ন হয়, 2 দিন আগে গোপার দাড়ি কেটে এসেছে, হঠাৎ মনোরঞ্জন এসে বলছে আগামীকাল আমার বোনের বিয়ে, হঠাৎ ধরা বিয়ে, তোমার হাজির হওয়া চাই। বলে তোমার বোনের বিয়ে আর যাবো না, তা হতে পারে? বলে তাহলে নিমন্ত্রণ নিচ্ছ? বলে অবশ্যই। ভোরবেলা সেলুনের দোকান খুলিনি, ওর দরজার ধাপে বাড়ি মারতেছে। বলে কি খবর? বলে 8টায় অ্যাটেন্ড করতে হবে, বন্ধুর বোনের বিয়ে। বলে কি খবর? বলে তাড়াতাড়ি খোল, গোপ দাড়িটা একটু টেনে দে। বলে তুমি 2 দিন আগে এসেছিলে না? বলে এসেছিলাম, কেটে গেছে, আমার একটু কালো গোড়া বেরিয়েছে। এই কালো গোড়াটা যদি টেনে না যায়, লাল হলুদের আনাগোনা হবে বিয়ে বাড়িতে অধিকাংশ। আর আমার মুখের দিকে যদি তাকায় আর কালো গোড়া দেখলে তো কেউ চয়েস করবে না, এর জন্য টেনে একেবারে সাপ্পা করে দেয়। দোকানদার বলে আল্লাহ ঘন ঘন বিয়ের নেমন্তন্ন হোক, আমার চলতে অসুবিধে হবে না। কারণ 20-25 দিন পরে পরে অনেকে কাটতে আসে। আরে বন্ধুর বোনের বিয়ের নেমন্তন্ন 2 দিন পরে এসেছে, এইভাবে ঘন ঘন বিয়ের নেমন্তন্ন হোক, তাহলে ওদেরও চলবে আমাদেরও চলবে। 2 দিন হয়ে গেছে, বন্ধুর বোনের নেমন্তন্ন অ্যাটেন্ড করতে আবার গোপদাড়িটা টানতে গেল। এদের যদি একটু বলেন হাত দুটো একটু ওসা করো, বগলের তলাটা দেখি, দেখবেন বগলের তলায় সুন্দরবনের গোল বাগান ভর্তি। বগলের তলায় আছে সুন্দরবনের গোল বাগান। যদি বলেন নাভির নিচে কি আছে একটু দেখ, বলবে মরিচ ঝাপির কেওড়া বাগান, চিংড়ে খালের কেওড়া বাগানে ভরা। উকুন বলে মাথায় আর থাকবো না, ওখানে মাঝে মাঝে চিরুনি দেয়, ঝামেলা হয়। যেখানে চিরুনি না যায় নিশ্চিন্তে বাস করব। তাই উকুন রাতের বেলা সুযোগ বুঝে মাথার থেকে নামতে নামতে নাভির নিচে এসে হাজির হয়েছে। এখানে নিশ্চিন্তে বাস করছে নাভির নিচে। সুন্দরবনের কেওড়া বাগানে এসে
এখন উকুন বসবাস চালাচ্ছে। আল্লাহ নবী বলছেন 41 দিনের বেশি তোমার বগলের তলার লোম, নাভির নিচের লোম 41 দিনের বেশি যদি রয়ে যায়, আর ওই লোকটারে যদি আবে কৌসরের নহরে 17 বার ডুব দিয়ে উঠানো হয়, ওর দেহ পাক হবে না, ওর দেহ থাকবে নাপাক। নাপাক দেহের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আজকের মাসের পরে মাস আমাদের বগলের তলার লোম, নাভির নিচের লোমগুলো কেওড়া বাগান আর গোল বাগানে ভরে রয়ে গেছে। যেগুলো নবী রাখতে বলেছেন পুরুষ হিসাবে বিবেচিত হওয়ার জন্য, সেগুলোর জলাঞ্জলি দিয়েছি। আমরা হলাম মুসলমান। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বললেন, স্রষ্টা নিয়েছে দায়িত্ব সন্তানাদি লালন পালনের, খাওয়া দাওয়ার। আমি কেন ওদের চিন্তা করে রাতের ঘুম কামাই করব? তাই তিনি চাষ করেছেন স্ত্রীকে ফসল দিতে দিতে 15 নম্বরে রবীন্দ্রনাথ পৃথিবীতে জন্ম নিয়েছে। বাপ ও মায়ের প্রোটেকশন। একটু জোরে বলুন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? বাবা মায়ের 15 নম্বরের প্রোটেকশন বিশ্বকবি রবীন্দ্রনাথ। আর আমরা একটার থেকে দুটি, তার বেশি আর বাচ্চা নিতে চাই না। ভবিষ্যতে খেতে দিতে পারবো না, লেখাপড়া শিখাতে পারবো না, ঘর বাঁধতে পারবো না, বিয়ে দিতে যে কাল বৈশাখের মেঘ মাথায় এসে জমবে, ঝামেলার দরকার নয়, ভেজে ফেলে নিয়ে অপারেশন চালাই। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে না খেয়ে কেউ মরে না, যা মরে সব খেয়েই মরে। পৃথিবীতে আমি হাজার হাজার নজির দেখিয়েছি। অতএব তোমাদের সন্তানাদি যদি বেশি হয়, তারা আমার ইবাদত করবে, আমার দুনিয়া বানানো সার্থক হবে। আর আমি আল্লাহ, আমার দুনিয়া বানানো যদি সার্থক হয়, আমার রহমতের দরজা সব তোমাদের জন্য খুলে দেওয়া হবে। তোমরা পৃথিবীতে পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। জোরে বলুন একটু আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এজন্য আমি অনুরোধ করব, প্রাণ ভরে উচ্চারণে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা তোমায় পাগল বলে, কেহ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন প্রিয় হাবিব, তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সংক্ষেপ আলোচনা। দেখতে দেখতে 1 ঘন্টা 35 মিনিট মতো হয়ে গেছে। আমি 7:30 পর্যন্ত থাকবো বলেছিলাম ভাইদের কাছে। আমাকে একটু এখান থেকে যেতে হয় আমার প্রথম দাওয়াত, যেটা সেই গাদামারা বাজার, আবার সিদ্ধি গাদামারা বাজার। 9টায় আমার টাইম আছে, সেখানে লম্বা পথ যেতে হবে। আমি আর 2-5 মিনিট আরো বাড়তি আলোচনা করছি। পরবর্তী বক্তাকে নিয়ে আসার জন্য আমি কর্তৃপক্ষদের কাছে অনুরোধ রাখছি, আল্লাহ সময় সুযোগ দিলে অন্য সভা আবার একটু বাড়তি লম্বা আলোচনা করব। ভাইরা আমার, বর্তমান 21 শতাব্দীর যুগ। আচ্ছা, এই পৃথিবীতে বর্তমান 21 শতাব্দীর যুগে আমরা মুসলমান কোরআন হারা হয়ে গেছি, বিশ্ব নবীর আদর্শ হারা হয়ে গেছি, যার কারণে আজ আমরা বিপদগ্রস্ত হয়েছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন, মুহাম্মদের বাহ্যিক 3টি সুন্নত যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, শয়তান তাকে কুপথগামী করতে পারবে না, ওই লোকটি কোনো খারাপ কাজ করতে পারবে না, ওই লোকটি পৃথিবীতে সকল জাতি সম্প্রদায়ের কাছে ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে পারবে। একটু জোরে বলা যাবে কি মারহাবা? তাকে বলা হলো কেন? উনি বললেন, কারো মাথায় যদি টুপি লাগানো হয়, কারো মাথায় যদি টুপি লাগানো হয়, আঠা দিয়ে যদি মুখে দাড়ি লাগানো হয়, হাঁটুর নিচে লম্বা জামা যদি তার পরিয়ে দেওয়া হয়, কোন একটা যুবক ছেলেকে পরিয়ে দিয়ে যদি বলা হয়, মদের দোকানে লাইন দিয়ে 3 গ্লাস কিনে নিয়ে এসো আমরা খাবো,
মাথায় তার টুপি, মুখে তার আঠা দিয়ে দাড়ি লাগানো হয়েছে অরিজিনাল মার্কা মতো, হাঁটুর নিচে মৌলবীর কাছ থেকে জামা কালেকশন করে পরানো হয়েছে। এর যদি বলা হয় মদের দোকানে লাইন দিয়ে 2 গ্লাস 3 গ্লাস কিনে আনো, যাবে নাকি? কেউ যাবে নাকি? নবীর আদর্শ এমন একটি জিনিস, ওই লোকটি মদের দোকানে লাইন দিতে যেতে পারবে না। কারো মাথায় যদি টুপি পরানো হয়, মুখে যদি আঠা দিয়ে অরিজিনাল মার্কার দাড়ি লাগানো হয়, হাঁটুর নিচে লম্বা জামা যদি গায়ে পরানো হয়, পরিয়ে যদি বলা হয় সিনেমার কাউন্টারে লাইন দিয়ে খানসারের টিকিট কেটে আনো, কেউ যাবে? মৌলবী যদি লাইনে দাঁড়ায়, যুবকেরা কিনের গুতো মারবে না? মারবে না? বলবে আমরা তাই টিকিট পাই না, তাতে মৌল সাহেব এসে দাঁড়িয়েছে, ওর কিনের গুতো মার, সাইড করে দে, হিট করা ফিল্ম যাতে আমাদের দেখতে সুবিধা হয়। ঠিক না? মৌলবীর এমন ঠাট্টা বিদ্রুপ যুবকেরা করবে। ও বন্ধুগণ, মাথা নিচু করে লাইন থেকে বেরিয়ে যাওয়া ছাড়া উপায় হবে না। কোন একটা যুবকের মাথায় যদি টুপি পরানো হয়, মুখে যদি দাড়ি লাগানো হয়, হাঁটু নিচে লম্বা জামা যদি গায়ে পরানো হয়, আর এলাকার মেম্বার কিংবা প্রধানের সুন্দরী দেখতে মেয়ে হায়ার সেকেন্ডারি পড়ছে কিংবা পাস, সুন্দরী একটা যুবতী মেয়ে মেম্বার বা প্রধানের কিংবা কোনো মুয়াজ্জিন বা ইমামের, কোনো মৌলভী সাহেবের মেয়ে দেখতে খুব সুন্দরী, এই মেয়েটা যদি এই যুবকের হাতে ধরি দিয়ে বলা হয় যাও পুরোর বাজার পর্যন্ত নিয়ে গল্প করতে করতে যাও, আবার গল্প করতে করতে হেঁটে এসো, সময় যা লাগে তোমার ফ্যাসিলিটি দিলাম, যুবক বলবে জীবনে মরণ ভালো। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে আর হাঁটু নিচে লম্বা জামা, যত সুন্দরী মেয়ে হোক আমার সঙ্গে যদি গল্প করতে করতে যায়, রাস্তার ধারে কফি খাতে, পেট্রোল পটল খাতে যারা কাজ করতে, ওদের কাজ বন্ধ হয়ে যাবে। বলবে মৌল সাহেবের কাজ দেখ, বলবে না? বলবে না? বলবে মৌলবীর কাজ দেখ, আমাদের ছেলেরা নাই যাতাই পারে করুক, কিন্তু মৌল সাহেব কি করতেছে? পক্ষান্তর একটা যুবক যার পরনে প্যান্ট, গায়ে আছে শার্ট, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, এর হাতে যদি এলাকার কোনো নরমাল মার্কা মেম্বার প্রধানের মেয়ে ছেড়ে দেওয়া হয়, দিয়ে যদি বলা হয় একটু যাও পুরোর বাজার পর্যন্ত যাও আর ঘুরে এসো, ও যাবে অবশ্যই। বলবে আজকের চাঁদটা কোন দিক থেকে উঠেছিল, রাতের বেলা সূর্য কোন দিক থেকে উঠেছে, কি সুযোগ হয়েছে, আজকের মেম্বার প্রধানের মেয়ে হাতে এসেছে, আবার পুরোর বাজার পর্যন্ত হেঁটে হেঁটে গল্প করতে করতে যাওয়ার ফ্যাসিলিটি হয়েছে। ও বলে বাজার পর্যন্ত যদি যেতে পারি, ওখান থেকে ধরবো বাস, আর কাটিয়াট হয়ে তেঁতুলিয়া ব্রিজ হয়ে সোজা যাবো গো টু দীঘা। কোথায়? চলে যাবো দীঘা, সমুদ্র সৈকতে নামবো, হলডুম খেলবো, মেম্বারের মেয়ে নিয়ে কলিজা ঠান্ডা করবো, 21 দিনের মাথায় বাড়ি ফেরবো। কলকাতার বড় মসজিদ জামে মসজিদের ইমামের কাছ থেকে 1 হাত 2 হাত করে বাড়ি আসবো। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সুযোগ যখন পেয়েছি সদ্ব্যবহার করব। আল্লাহর নবী বলছেন আমার জীবন বিধান যদি কারো জীবনের সঙ্গে প্রতিফলিত হয়, ইবলিস শয়তান তাকে কোনো খারাপ কাজে নিয়ে যেতে পারবে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন আমি দাড়িটা এই জন্য রেখেছি, লম্বা জামা এই জন্য গায়ে দিয়েছি, যাতে কেউ আমার সঙ্গে দুনিয়ার অপকর্মমূলক কাজের কোনো আলোচনা করতে না পারে, কোনো কাজে যাওয়ার জন্য নির্দেশ দিতে না পারে। এই টুপি দাড়ি আর লম্বা জামা যে লোকটি ব্যবহার করবে, এই লোকটি পৃথিবীতে ভালো মানুষ হিসাবে বিবেচিত হতে সুবিধা পাবে। একটু জোরে বলুন মারহাবা। একটু জোরে বলা যাবে কি মারহাবা? নারে তাকবীর। আমরা সেই নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা এই বাংলার জমিন ফতুল্লাপুর থেকে আমরা সোনার মদিনা একটু জানাবো। বিশ্ব নবীর শাফাত হাসরের মাটি আমাদের প্রত্যেকের লাগবে না লাগবে না? নবীজির শাফাত যদি লাগে, নবীর নামে আমরা একটু প্রাণ ভরে সালাম পেশ করব। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব,
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।